سراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها اللهم صل على وعلى آل سيدنا جاءنا محمد نذيرا بصيرا صلوا عليه كثيرا كثيرا صلوا على محمد صلوا على صدر الأمين تر مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا কলেমায় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নূরে নূরাজি নূর এসেছে সাহারার বুকে যেন ফুল ফুটেছে নূর নূরে নূরাজি নূর এসেছে সাহারার বুকে যেন ফুল ফুটেছে আয়ে আয়ে কে দেখবি নূরের মালা মা আমিনার কোলে যেন কামলিওয়ালা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو قام عليه الصلاة والسلام বিশেষ করে আজকের এই জলসার নির্ধারিত নির্বাচিত সভাপতি দূর দূরান্ত থেকে আলেম ওলামাগণ সামনে বসে থাকা ভাই ও বাবাজিরা পর্দার আলারের মা ও বোনেরা আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক ও ভালোবাসা এবং আপনাদের দোয়া তারপরে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়াদারির কাছ থেকে বিরত রেখে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর প্রতি লাখ লাখ দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে এসেছি কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে একটু বয়ান শোনাবো বলে এবং আপনারাও এখানে এসেছেন বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে কিছু কোরআন ও হাদিসের কথা শুনবেন এবং সেই অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবেন।
কোরআন ও হাদিস এমন একটা জিনিস, এ জিনিস যত মানুষ পড়ে, যত মানুষ শোনে, যত মানুষ বায়ান করে, এক একজনের মুখে এক এক রকম ভাবে বায়ান হয়, এক এক রকম ভাবে তরজমা হয়, এবং এক এক রকম নিত্য নতুনের স্বাদ পাওয়া যায়। একবার বলেন না আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনাদের সামনে এসেছি, আমি প্রতিষ্ঠিত বক্তা নয়। অনেকে আমার নাম শুনেছে, অনেকে আমার মুখ দেখেছে, আবার অনেকে মুখ দেখা চিহ্নিত করা আছে, নাম জানে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন আমাদেরকে পৃথিবীতে পাঠায়নি, আর আমি আপনি উদ্দেশ্যবিহীন পৃথিবী ছাড়া আমরা এখানে আসতে পারি। কিন্তু পৃথিবীতে আসার জন্য একটা মাধ্যম, একটা জায়গা, একটা মিডল পজিশনে একটা যোগাযোগ না থাকলে আমরা এই দুনিয়াতে আসতে পারি না। কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের শক্তি, প্রত্যেকটা জিনিসের ভিতরে আলাদা আলাদা ভাব রকম ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করেছে। যেমন দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে বানিয়েছে একরকম শক্তি দিয়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘকে বানিয়েছে আর একরকম শক্তি দিয়ে, সিংহকে বানিয়েছে একরকম শক্তি দিয়ে, হাতিকে বানিয়েছে একরকম শক্তি দিয়ে, কুমির বলেন ইত্যাদি যত পশু পাখি আছে প্রত্যেকটা এক এক রকমের শক্তি এক এক রকম দিয়েছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যত জিনিস সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষকে বানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা। কারণ মানুষের মাথায় বুদ্ধি, বিবেক, বিবেচনা সবকিছু আছে। এই এতগুলো সবকিছু দেওয়ার পরে এর বিনিময়ে এরা আমার একটু ইবাদত করবে। কিন্তু জিন জাতি আল্লাহ পাক তৈরি করেছেন ওদের একটা অদৃশ্য শক্তি দিয়ে, যে শক্তি মানুষের ভিতরে নেই। আমরা জিনকে দেখতে পাবো না, কিন্তু জিনের শক্তি দিয়েছে, জিন আমাদেরকে দেখতে পাবে। তো জিন আমাদেরকে দেখতে পাবে, আমাদেরকে অ্যাটাক করে, কিন্তু জিনের ভিতরে আবার শয়তান আছে। মানুষের ভিতরে মানুষ রূপে কিছু শয়তান পাওয়া যায়। কারণ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত বহু নবী এসেছেন, বহু রাসূল এসেছেন, কিন্তু আসার পরে দেখতে পাওয়া গেছে ইসলামের সবথেকে বড় শত্রু শয়তানি চাল ওরাই চেলেছিল, যারা ইসলামের ভিতর থেকে যারা ক্ষতি করেছিল। এক কথায় বোঝানো হয় যে মুনাফিক। আর আজও সেই মুনাফিকের বাচ্চা, মুনাফিকের চারা পৃথিবীতে ঘোরাফেরা করছে। কারণ মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জামা দেখে আমরা শুধু ফেরেশতা ভাবলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, আমার এক সময় এমন একটা জামানা আসবে, সেই জামানায় সকালবেলা মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যেবেলা বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যেবেলা ইমানদার হবে, সকালবেলা বেঈমান হবে। আচ্ছা বলেন, এই মুনাফিক দুশ্চরিত্রের ভিতরে যদি আমরা আমাদেরকে পার্থক্য না করতে পারি, তাহলে আমরা মানুষ, বিবেক, বিবেচনা, বুদ্ধি, কোরআন হাদিস সব কিছু পড়েছি, কিন্তু পড়ার পরেও আমরা যদি আমাদের বিবেক, বিবেচনা এবং আমাদের এর ভিতরের গুলোকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমরা কেমন ভাবে কোরআন হাদিসের অনুসারী হলাম? বাবু, শুধু শুনলে হবে না, বুঝলে হবে না, সেই মোতাবেক আপনাকে আমল করতে হবে। যদি আপনি আমল করতে পারেন তাহলে ইহকালও ভালো, পরকালও ভালো। আর যদি সেই মোতাবেক আপনি আমল না করতে পারেন তাহলে মনে করবেন আপনার ইহকালও খারাপ, পরকালও খারাপ।
তো আমি আপনাদেরকে এখানে বোঝাতে চেয়েছি কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে যখন দিয়েছেন, কিন্তু কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবং সেই শক্তি দ্বারা মানুষ প্রয়োগ করবে, মানুষ কোরআনটাকে দিয়ে মানুষের শেফার জন্য ব্যবহার করবে। আমাদের বিভিন্ন রকম রোগ হয়, সেই কোরআনের শক্তি দিয়ে আমরা সেই রোগগুলোর নির্ণয় করি। কারণ আমরা কোরআন পড়ি বটে, কোরআনের মানে মতলব বুঝি না, পড়তে হয় তাই পড়ি। বাবা বলবেন, যারা আজকে গীবত করে বেড়ায়, এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যাবে ফিতনা ফাসাদ আর এমন ভাবে মানুষের কাছে লাগান ভাজান করে, এমন ভাবে কথাবার্তাগুলো বলে, তার কথাগুলো দেখলে মনে হবে ওই বেটাই আমার সত্যি কথা বলছে, কিন্তু তার কথার ভিতরে না থাকবে দলিল, না থাকবে ইজমা, না থাকবে কিয়াস। আমরা যে তাকবীর করে আমরা কোরআন হাদিসটাকে, আমরা কোরআন বা কিছু কিছু দোয়া, আমরা এই তাকবীর স্বরূপ আমরা নিজেরা যে ব্যবহার করি, এটাকে কেউ বলেছে ওটাকে নাজায়েজ। ঠান্ডা মাথায় শুনুন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কেউ বলেছে ওটা বেদাত, কারণ আমার সাবজেক্ট এটাই যে কোরআনের শক্তি কতটা পরিমাণে হতে পারে। একটা সাপ মানুষকে কামড় মারলে ওই সাপের বিষে মানুষ মরে যেতে পারে, আবার কোরআনের ভিতরে এমন আয়াত আছে, সেই আয়াতের দ্বারাই দম করলে মানুষ আবার জিন্দা হতে পারে, আল্লাহ তার দ্বারাই শেফা দিতে পারে। একবার বলেন সুবহানাল্লাহ। কারণ সেই কোরআন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, কারণ আমাদের ঈমানের কমজোরি, আমাদের বিশ্বাস নেই। তো এক শ্রেণীর মানুষ অর্থাৎ লামাউজাফি যারা, তারা ওপেন চ্যালেঞ্জ করছে যে কোরআনের ভিতরে এরকম কোনো আয়াত নেই যে মানুষের সেবা দিতে পারে, বা কোরআন তাবিজ বলে ব্যবহার করা যাবে, এরকম ভাবে কোনো প্রমাণ নেই। আর আমরা সেটা কোরআন ও হাদিস বা কিছু দোয়া আছে, আমরা সেটা শেফা মনে করে, বরকত মনে করে আমরা ব্যবহার করি। আচ্ছা বাবু বলবেন, ওরা কি একটু পড়ে না? সামান্যতম কিতাব নয়, মায়ের কোল থেকে নিয়ে মরার আগ পর্যন্ত আপনার শিক্ষা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন, প্রত্যেকটা নরনারীর জন্য ইসলাম ধর্ম শিক্ষা করা অপরিহার্য ফরজ। কতটা পরিমাণ? সে যেন শরীয়ত মোতাবেক চলতে পারে। তাই আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা, বিভিন্ন জায়গায় ছেলেদের মাদ্রাসা, আবার তার সাথে সাথে কেরালা মডেল স্কুলগুলো তৈরি করেছে, যাতে মানুষের সমাজের কাছে যেন কিছু দিতে পারে। ভাই, জাতির কাছে একটা আলেম তৈরি হয়ে যদি সেই জাতিকে কিছু না দিতে পারি, পরকালে হিসাব দেব কিভাবে? বাবু, আমাদের যদি সেই পয়সা কামাবার হতো, যদি মনে হতো আজকে পয়সাগুলো কামিয়ে নিয়ে পকেট পূজারি করব, বহু কিছু করা যেত। আজকে চেয়ে নিতে পারিনি বলে আজকে আপনাদের কাছ থেকে এই চাওয়া পয়সায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চলে, বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় চলে। আর এক শ্রেণীর আলেম রূপে মুনাফিক বেরিয়েছে। আচ্ছা বলেন, মুনাফিকি করার একটা কোয়ালিটি থাকা দরকার। এ কি মুনাফিক? কখনো ভালো, কখনো খারাপ। এইটা একটু নিজেও যাচাই করলো না যে আমার কথাগুলো কোথায় যাচ্ছে? প্রিয় নবী সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তুমি চলে যাও তোমার দেশ থেকে ফিরে, তোমার জায়গা থেকে তুমি চলে যাও অন্য জায়গায়, যে তুমি একটু ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে রাসূলুল্লাহর কথাবার্তাগুলো শুনে নেওয়ার পরে নিজে কিছু সঙ্গী নিয়ে গুটি গুটি পাশ দিয়ে আস্তে আস্তে করে হেঁটে চলে গেলেন। যাবার পরে, দীর্ঘতম যাবার পরে কিছু সামান পত্র নিলেন, সঙ্গে কিছু খেজুর নিয়ে নিলেন এবং পানি নিয়ে নিলেন। যাবার সাথে সাথে দেখতে পাওয়া গেল, একদিন যাওয়া গেল, দুদিন যাওয়া গেল, ৩-৪ দিনের মাথায় পানি আর খাবার গুলো শেষ হয়ে গেল। সবগুলো খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। উনি গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে
একটা অধর্মী ইহুদি নাসারাদের গ্রামের ভিতরে পড়ে গেল, কিন্তু খিদের তাড়নায় আর চলতে পারছে না। যখন চলতে না পারল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবা একজনের বাড়ি গেল, ইহুদিদের বাড়িতে যেয়ে বলল, আমরা মুসলিম, আমাদের কিছু খাদ্য সামগ্রী দেবে? একটা বাড়িওয়ালা বেরিয়ে বলল, আমি আপনাকে দিতে পারবো না, যেহেতু আপনি মুসলিম। ওনাকে ওখান থেকে বার করে দিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে চলে এলেন। আসার পরে এক জায়গায় তাবু গেড়ে রয়ে গেলেন। বেশ করে বোঝেন, আমি আপনাদের বোঝাতে চাইছি তদবির জায়েজ, ঝাড়ফুঁক জায়েজ কিনা, এটাই আমি আপনাদের মেন উদ্দেশ্য করে বোঝাতে চাইছি। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গেড়ে বসে গেলেন। চলার শক্তি নেই, কাছের খাবারগুলো সব শেষ হয়ে গেছে। একদিন, দুদিন, 3 দিন যাবার পরে ওই গ্রামের একজনের সাপে দংশন করেছে। কি হবে? ওনাদের ওঝা গুণিন কিছুই খুঁজে পাচ্ছে না, এবং কেউ সেই বিষ নামাতে পারছে না। সবার কাছে ছুটে ছুটে যাওয়ার পরে কিছু পরামর্শ দিল, এই কাজ ঝাড়াতে পারবে একমাত্র মুসলমান। তুমি মুসলিমদের কাছে যেতে পারো। মুসলিম তো আশপাশে বলতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওনার কাছে ওই ইহুদি ভাই গিয়ে বলল, হুজুর, আপনি কিছুদিন আগে আমার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন খাদ্য নেওয়ার জন্য। আজকে বড় বিপদ, আজকে বড় সংকটে আমি আপনার কাছে এসেছি। যদি আপনি আমাকে একটা উপকার করতে পারেন, তাহলে আমি আপনাকে কিছু খাদ্য দ্রব্য দিতে পারি। হযরতে আবু সাঈদ দেখে বললেন, ভাই কি হয়েছে বলো ভাই। তখন বললেন, আমাদের বেটা, আমাদের ঘরের একটা ছেলেকে সাপে দংশন করেছে, এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ হবার শেষ সময় পর্যন্ত চলে আসলো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে দিল যে, যাও যাও, তোমার ওই বেটাকে আমার কাছে নিয়ে চলে এসো। আসার পরে দেখতে পাওয়া গেল হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার সাথে সাথে আল্লাহর ধ্যানে বসে গেল। যাবার পরে তিনি ভেবে নিল, আল্লাহর ধ্যানে বসে আমি কি এমন না জানি পড়ব যেটা পড়লে ওনার বিষ নেমে যাবে। আমার মাথার ভিতরে কিছু আসছিল না। হঠাৎ করে আমার ভিতরে ঈমানের জোরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এটা ভাবলাম, ইহুদি নাসারাদের যদি মন্ত্রের ভিতরে যদি শক্তি থাকতে পারে, আমি আমার বিশ্বাস আমার আল্লাহর কালামুল্লাহর ভিতরে ঈমান আছে, আমার আল্লাহর কালামুল্লাহর ভিতরে শক্তি আছে। আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি বিশ্বাস এনে, আমি রাসূলের প্রতি বিশ্বাস এনে আমার ঈমানের জোরে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমি সূরা ফাতিহা পড়ে আমি ওই দংশন জায়গাটায় আমি দম দিয়ে ঝাড়াতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল ওই দংশন ব্যক্তিটা দাঁড়িয়ে উঠে তিনি চোখ খুলে তাকাতে লাগলো। একবার জোরে বলে, চোখ খুলে দেখতে লাগলো। তার বিনিময় কিছু উপঢৌকন আনলো। উপঢৌকনটা কি জিনিস? এক পাল বকরি নিয়ে আসলো। হুজুর, আমি আপনাকে এটা দিতে চাই। একটা ইহুদি, আমি বহু লম্বা ঘটনা শর্টে বললাম, ইহুদির ওই এক পাল বকরি নেওয়ার জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি এটা কি করব এখন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে দেখতে পাওয়া গেল দয়ার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আপনার অনুমতি দেন আমি আপনাকে একটা বায়ান করতে পারি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিষয়গুলো বর্ণনা করার পরে দয়ার নবী প্রশ্ন করে বললেন, ও আবু সাঈদ, তোমার মাথায় এমন কি বেড়ে আসলো, আর এমন কি পড়লে যার দ্বারাই বিষটাকে নেমে গেল? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মনে মনে ভাবলাম যদি বেধর্মীদের মন্ত্রের ভিতরে শক্তি থাকে, আমার আল্লাহর কালাম
কালামুল্লাহর ভিতরে নিঃসন্দেহে শক্তি আছে, তাই আমি আমার আল্লাহর কালাম দিয়ে সূরা ফাতিহা পড়ে আমি দম দিলাম, দেওয়ার পরে ওর বিষটাকে পানি হয়ে চলে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, তার বিনিময়ে তোমাকে কি দিয়েছে বলো? সঙ্গে সঙ্গে বললেন, আমাকে এক পাল বকরি আমাকে দিতে চেয়েছিল, ওই এক পাল বকরি আমি নেইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে ওই বকরি আমি নিতে পারি, ওই পুরস্কার। বিশ্ব নবী অনুমতি দিয়ে দিলেন, আবু সাঈদ তুমি চলে যাও, চলে যাও, তোমার জন্য ওই ঝাড় ফুঁক করার কারণে, তোমার জন্য তোমার ওই ঝাড় ফুঁকের বদলাতে তোমার ওই এক পাল বকরিটা নেওয়া তোমার জন্য জায়েজ, জায়েজ, জায়েজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, আমি বোঝাতে চেয়েছি এটাই যে ঝাড় ফুঁক করার পরও এক শ্রেণীর মানুষ বলে এটা হলো বেদাত, এটা হলো বেদাত, এটা হলো নাজায়েজ, এটা হলো হারাম। আমি বোঝাতে চেয়েছি তাদের চোখ থাকতে অন্ধ, বিবেক বিবেচনা সব কিছু থাকার পরও ওই ব্যক্তি যখন কোরআন ও হাদিস নিয়ে চর্চা করে না, শুধুমাত্র স্বল্প জ্ঞানের উপরে নিজের জীবনটা অতিবাহিত করেছে, কিন্তু তার পড়ার অনেক বাকি আছে। আমি ওই সমস্ত ভণ্ডদেরকে বলবো, এখনো আপনার ইলমের অনেক প্রয়োজন আছে, আপনি আরো পড়ুন। ঝাড় ফুঁক কেন, তাবিজ কাছে নেওয়া এটাও জায়েজ রয়েছে। সময় খুব সংক্ষেপ। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবী একটা আয়াত শিখিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে এমন কিছু শিখিয়ে দেন আমার শরীরটাকে বন্ধ থাকবে। দয়ার নবী ওনাকে শিখিয়ে দিলেন, সেই মোতাবেক উনি আমল করতেন, শরীরটাকে বন্ধ থাকতেন। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর আবার শিক্ষা দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালামকে, সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি তোমার সন্তানদের কান্নাকাটি করে জেদ করে প্রত্যেকদিন রাতের বেলা এটাকে পড়ে তুমি ফুঁক দিও। আবার বলছে, হুজুর আমি তো ফুঁক দিতে পারি, বাচ্চা কাচ্চা ওরা তো পড়তে পারে না, তার বিনিময় কি করব? আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, তার বিনিময় আমি তাবিজ লিখে লিখে আমার সন্তানদের গলায় পরিয়ে দিতাম। একবার বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল ঝাড় ফুঁক করাও জায়েজ এবং তদবির কাছে নেওয়াটাও জায়েজ, তার বিনিময়ে কিছু পয়সা নেওয়া এটাও জায়েজ। আমি আপনাদের বোঝাতে চাইলাম এটাই, কিছু অন্ধ ভক্ত আর মূর্খ তারা বলে বেড়াচ্ছে আজকে তদবির করা জায়েজ নয়। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে দিলাম, এই হাদিস ও কোরআনের উপরে আপনারা পারলে এই হাদিসটাকে কাটেন, যে এমন একটা প্রমাণ আমাকে দেন যে কোরআন ও হাদিস দিয়ে মানুষকে শেফা হয় না, এটাকে আমাকে একবার একটু বলেন। বাবু আমি আপনাদেরকে একটা আয়াত বলেছিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যদি ইবাদত করতে হয় আল্লাহকে করুন, আর যদি সাহায্য চাইতে হয় ওই আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সাহায্য করবে। যদি আপনার পকেটে পয়সা আছে, আপনার একটা জুতোর ফিতে ছিঁড়ে গেছে, প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর সঙ্গে বলেন, আল্লাহ আমার দুটো জুতোর ফিতে ছিঁড়ে গেছে, আপনি যদি আমাকে সক্ষম দেন, শক্তি দেন, আমি 2টো জুতোর ফিতে কিনতে পারবো। আল্লাহ ওই ফিতের উপরে আপনাকে ওর ওসিলা, ওই দোয়ার ওসিলা করে আপনাকে বরকত দেবে এবং আপনার সহযোগিতা আমার আল্লাহ খুদ করতে থাকবে। একবার বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস আমি দেখেছি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। সময় সংক্ষেপে আমি বয়ান আপনাদের করতে পারিনি। আপনাদের সন্তানগুলো, আপনাদের মা বোনদের বাড়িতে সকলকে আমি অনুরোধ করব, এমন শিক্ষা গ্রহণ করেন যাতে ইসলামের উপরে আপনাদের জীবনটাকে অতিবাহিত করা যায়, নিজের জীবনটাকে পরিচালনা করা যায় এবং কোরআন ও হাদিস মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক নিজের জীবনটাকে গঠন করার জন্য আপনারা একটু এগিয়ে আসেন। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরি দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে প্রাণ করে উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, ভাই আরিজুল খুব সুন্দর বয়ান করছিলেন, কিন্তু সময়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষত বাংলানুর সম্পাদক আলহাজ হযরত মাওলানা মুফতি
আব্দুল মাতিন সাহেব হুজুর ঠিক 11টায় ঢুকবেন। তো তার আগে আমাদের যে সমস্ত বক্তা ভাই আছেন তাদেরও আমরা সময় দিতে হয়। তো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বহু বক্তা আছে ভাই, যেহেতু বক্তাদের আপনারা দেখেছেন, কিন্তু তারা যে বলার যা গতি, সময় দিলে 2 ঘন্টা চলে যাবে, কিন্তু আমরা দিতে পারছি না, তার জন্য দুঃখিত। এরপরই আবার